আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। msnit এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ের উপর ভিডিও মেক করে থাকি। ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আইটেমস থেকে আমাদের যে আইটেমসগুলো ছিল সেই আইটেমসগুলো কিভাবে আমরা শপে কাস্টমাইজ করতে পারি এবং আইটেমস থেকে আমরা কি কি সেই শপটাতে কাস্টমাইজ করে যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমাইজ কিভাবে করব সম্পূর্ণ বিষয়গুলো আমরা গত পর্বে দেখেছিলাম। ভিউয়ার্স, আরেকটা রিকোয়েস্ট, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, পার্ট টু পার্ট যে ভিডিওগুলো দেওয়া ছিল সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, না হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে। পার্ট টু পার্ট যদি ভিডিওগুলো দেখেন তাহলে আর বুঝতে কোনো সমস্যা হবে না। আজকের কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্ব থাকছে, আমরা যে শপটা ক্রিয়েট করলাম সেই শপটা দেখতে আমরা কেমন দেখা যায় সেই শপটা হচ্ছে আজকে আমরা দেখব। তাহলে শপটা দেখতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের যে ফেসবুক পেজ আছে, বিজনেস পেজ, সেই পেজে চলে যাব। এই পেজে আসার পরে এখন আমরা যদি এখান থেকে শপে যেতে যাই, শপটা দেখতে যাই আমাদের শপটা কিরকম হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে কিনা, পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যেতে হবে ম্যানেজ শপে। ম্যানেজ শপে গিয়ে আমরা এই যে প্রিভিউ শপ লেখা আছে এখানে, প্রিভিউ শপ থেকে আমরা যখন ওপেন করবো তখন আমাদের শপটা এইভাবে চলে আসবে আমাদের সামনে। তাহলে আমাদের শপে আমরা কয়টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম? 3টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম। আর আমাদের যে ক্যাটালগটা ছিল সেটা ছিল অল প্রোডাক্ট। অল প্রোডাক্টটা দেওয়ার পরে দেখেন আমাদের এখানে 3টা প্রোডাক্ট শো করতেছে। এখন আপনি এখানে জাস্ট ফিল্টারিং করতে পারবেন যে কোন কোন প্রোডাক্টটা কোন কোন প্রোডাক্টের সাথে সামঞ্জস্য, এটা কি অন সেলে আছে নাকি ইন স্টকে আছে, এগুলো বিভিন্ন জিনিস আপনি এখানে দেখতে পারবেন। অথবা আপনার ইনসাইট থেকে, এই যে ইনসাইট দেখবেন হচ্ছে এখান থেকে, এই যে সব সেটিংস থেকে ইনসাইট এখানে যাবেন। যাওয়ার পরে আপনি ইনসাইট থেকে দেখতে পারবেন আপনার শপের কার্যক্রমগুলো, যেমন আপনার শপে কয়জন ভিজিটর আসলো, কয়জন দেখলো, এই শপটা আপনার কোন গতিতে চলতেছে। তো এই হচ্ছে মূলত শপে, যখন আপনার শপে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করবেন তখন আরো কিছু অপশন এখান থেকে আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে ক্লিক করে আমি আমার ফুল শপটা আমি দেখতে পাবো। বিকজ তার আগে আমি আরেকটা জিনিস বলি, আপনি এখানে যখন শপটা ফুল প্রোডাক্টগুলো আপনি অ্যাড করবেন, একটা পর একটা প্রোডাক্ট যখন অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি এখান থেকে, আমি আরো একটু ব্যাকে চলে যাই, এখন ম্যানেজ শপে ঢোকার পরে আপনি দেখেন এখানে শেয়ার শপ বাটন আছে। দেখেন এখানে শেয়ার শপ বাটনটা আছে, আপনি এখান থেকে শেয়ার করলে আপনার শপটা শেয়ার করতে পারবেন। এখন বিভিন্ন গ্রুপে করতে পারবেন, পেজে করতে পারবেন। এই যে কপি লিংক, আপনার শপের যেটা লিংক, এই লিংক হয়ে গেছে অলরেডি। কপি লিংক করে আপনি জাস্ট এখন এটা নতুন একটা ট্যাবে নিয়ে আপনি এখন দেখেন, আমি নতুন একটা ট্যাবে সেটা ওপেন করব, আমার শপটা দেখতে কেমন সেটা দেখবো। তো দেখার পরে কন্ট্রোল বি দিয়ে আমি আমার শপের যে লিংকটা সেটা আমি দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমার শপটা ওপেন হবে। এখানে দেখছেন আমার শপটা ওপেন হয়ে গেছে। তার মানে আপনার শপের লিংক কোথা থেকে আপনি পাবেন সেই বিষয়টাও আমরা এই পর্বে দেখে নিলাম। তো এই পর্বে আরো কিছু বিষয় দেখবো। আমরা যেসব বিষয়গুলো দেখবো সেই বিষয়গুলোর কাছে আমরা এখন যাব। যেমন আমরা এখানে গত পর্বে দেখেছিলাম যে আইটেমস, এই আইটেমসে আমাদের কি কি ছিল, এই আইটেমসে আমাদের কি কি ছিল সেটা আমরা দেখলাম। আমরা 3টা প্রোডাক্ট অ্যাড করছি, আমরা সবার ভিতরে 3টা প্রোডাক্ট দেখতে পাইছি। এখন এই আইটেমস থেকে আমরা গত পর্বে বিশেষ করে আলোচনা করেছিলাম অ্যাড লোকালাইজড প্রোডাক্ট ইনফরমেশন। অ্যাড লোকালাইজড প্রোডাক্ট ইনফরমেশনের ভিতরে আমরা 2টা অপশন দেখতে পাইছি। আমি বলছি যে আপনাদেরকে নেক্সট ভিডিওতে, মানে এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখায় দিব। তো আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে মূলত এই টেমপ্লেটটা কিভাবে রেডি করে, ইভেন ওই টেমপ্লেটটা আমরা কিভাবে আপলোড করতে পারি। আমরা কিভাবে একটা টেমপ্লেট রেডি করে দেন ওই টেমপ্লেটের ভিতরে আমাদের শপের বিভিন্ন জিনিস অ্যাড করে আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে দেন হচ্ছে সেটা আপলোড করব। আজকে হচ্ছে এই ভিডিওতে আমরা সেটা দেখবো। তাহলে চলুন আমরা আজকে দেখি কিভাবে আমরা টেমপ্লেটটা অ্যাড করতে পারি। যখন আপনাদের অ্যাড লোকালাইজড প্রোডাক্টের মাধ্যমে আপনারা টেমপ্লেটটা সেট আপ করবেন বা শপে কোনো প্রোডাক্ট অ্যাড করবেন, আমরা সিঙ্গেল ভাবেও দেখেছি, ইভেন অন্যান্য পর্যায়েও দেখেছি। তো টেমপ্লেটে অ্যাড করতে গেলে মূলত বিল টেমপ্লেট, এটাতে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখন দেখেন আপনার কাছে 2টা অপশন আসছে, একটা হচ্ছে কান্ট্রি ফিট টেমপ্লেট আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিট টেমপ্লেট। ঠিক আছে, এই কান্ট্রি ফিট টেমপ্লেট কি আর ল্যাঙ্গুয়েজ ফিট টেমপ্লেট কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বারবার বলছি। কান্ট্রি ফিট টেমপ্লেটের ভিতরে নিচে যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে আপনি করবেন। যেমন আপনি এই কান্ট্রি ফিট টেমপ্লেটের ভিতরে আপনি দেখা যাচ্ছে যে প্রাইস অ্যাড করতে পারবেন, কারেন্সি অ্যাড করতে পারবেন, অ্যাভেলেবিলিটি অ্যাড করতে পারবেন, এগুলো হচ্ছে অ্যাড করে দেন হচ্ছে টেমপ্লেট অ্যাড করতে পারবেন। আর যদি ল্যাঙ্গুয়েজ ফিট টেমপ্লেট অ্যাড করতে যান তাহলে এখানে দেখেন কালার, বিভিন্ন আপনি দেখবেন বিভিন্ন প্রোডাক্টের, যদি কোন একটা পোশাক সেল করেন আপনি, যে সেই পোশাকের আপনার বিভিন্ন রকমের কি থাকে, কালার থাকে, তারপরে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এভাবে সবকিছু থাকে। তো এগুলো নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব। তো কান্ট্রি ফিট টেমপ্লেট আমি তৈরি করি। কান্ট্রি ফিট টেমপ্লেটে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখন দেখেন ফার্স্ট অপশন কি আসছে আমার, অ্যাড কান্ট্রি। আমি কোন কান্ট্রিতে
কোন কান্ট্রি বেসিস আমি সেটা করব। যখন অ্যাড কান্ট্রি দিব, অ্যাড কান্ট্রি দেওয়ার পর আবার এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি চলে আসছে। ঠিক আছে, আমি কোন কান্ট্রি বেসিস চাচ্ছি, ধরেন সে এক্সাম্পল আমি বাংলাদেশ চাচ্ছি, বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি এখান থেকে আরো কান্ট্রি অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত একটা নিয়ে দেখাই, দেন হচ্ছে আরো অ্যাডভান্স যে অপশনগুলো সেগুলো দেখাবো। আমি এটা কেটে দিয়ে এটা কেটে দিতে পারলাম। দেওয়ার পর আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিয়ে দেন হচ্ছে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখন দেখেন আমার এখানে প্রাইস আসছে। ঠিক আছে, প্রাইস আসছে, ডিফল্ট ভাবে আসছে এটা। তো প্রাইসের জায়গায় আপনি কি দিতে পারেন, প্রাইস দিবেন। ঠিক আছে, যে আপনার টেমপ্লেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসটা সেল প্রাইস। এখন আপনি কি সেল প্রাইস রাখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, সেটা আপনি এখান থেকে কেটে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড অ্যানাদার কলাম, আপনি যদি আরেকটা কলাম করতে চান তাহলে সেই কলামে আপনি কি দিবেন, আপনি কি ইমেজ লিংক দিবেন নাকি অ্যাভেলেবিলিটি দিবেন নাকি সেল প্রাইস দিবেন নাকি সাইজ দিবেন, কি দিবেন। ধরেন আমি দিলাম হচ্ছে আপনার, যেহেতু আমার প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটি দিলাম, আমার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আমি অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখন আমাকে বলতেছে ডাউনলোড করার জন্য, এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে। আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করলে এখন দেখেন আমারটা ডাউনলোড হয়ে যাবে। তবে এখানে খেয়াল করবেন, আমি এটা যদি দেখাই আপনাদেরকে, এটা সিএসভি ফাইল। ফাইলটা আমি সিএসভি ফাইলে এটা ডাউনলোড হচ্ছে আমার, তার মানে কি আমার টেমপ্লেটটা সিএসভি ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে, আমি সিএসভি ফাইল এটা ডাউনলোড দিলাম, আমি সেভ করবো কোথায়, এক্সাম্পল আমি আমার ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপ দিয়ে আমি সেভ করলাম, এটা পরে আমি সেটা কেটে দেবো এখান থেকে। এখন আমার ফাইলটা তো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আবার এই ফাইলটা দেখতে কিরকম হয়েছে সেটা যা দেখি, এই ফাইলের ভিতরে কি কি আসছে, কি ডাউনলোড করলাম, একটু দেখার দরকার আছে না, আমরা এখানে কি আপলোড করব সেটা একটু দেখে নিই। আমি চলে যাব হচ্ছে এখন আমাদের যে ডাউনলোড ফাইলটা করছে সেই ডাউনলোড ফাইলে। আচ্ছা, তাহলে সিএসভি ফাইলটা হচ্ছে এই যে আমি সিএসভি ফাইলটা এখান থেকে এখন ওপেন করব। ঠিক আছে, তো সিএসভি ফাইলটা যখন ওপেন করবেন তখন এই শিটে অ্যাক্সেসিটি পাবে, এইভাবে সেটা ওপেন হবে। এখন দেখেন আমি যে যে প্রোডাক্টগুলো আমার অ্যাড করব সেই প্রোডাক্টগুলোর আইডি চলে আসছে আমার। এটা কোন কান্ট্রিতে করব সেটা করলাম, প্রাইস দিই, সেল প্রাইস দিই, যেহেতু আমি চারটা দিয়ে বসে, আরো কিছু অপশন থাকলে সেগুলো হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। প্রাইস দেন, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমি $40, এটাতে দিচ্ছি হচ্ছে $35, এটাতে দিচ্ছি। এইভাবে হচ্ছে সিএসভি ফাইলটা আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, এখন দেখেন আমার সিএসভি ফাইলটা ওকে, সেল প্রাইস যেটা সেটা খালি থাকবে। তো এখন এটা যখন ওকে করলাম, করার পর আমি এই ফাইলটা ওকে একটু ডাউনলোড দিয়ে আনি, মানে এটা জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। ওটা দেওয়ার পরে এখন এই ফাইলটা হচ্ছে এইভাবে সাজাবেন আপনারা, বিস্তারিত এইভাবে ফাইলের যে প্রাইস গুলো দেওয়ার বা কান্ট্রি যে সেল প্রাইস এগুলো দিবেন। দেওয়ার পর আপনি এটা এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে ডাউনলোড, এক্সেল করি, নেক্সট এক্সেল করি, করার পর এটা ডাউনলোড যান কোথায়, এটা ডেস্কটপে, এটা ডাউনলোড হয়ে গেছে কান্ট্রি ফিট টেমপ্লেট বিডি। হ্যাঁ, এটা কেটে দেন, এখান থেকে কেটে দিয়ে দেন হচ্ছে আপনি আবার এখানে যান, হ্যাঁ আপলোড করবেন, আপলোড ফিডে গিয়ে দেন হচ্ছে এই সিএসভি ফাইলটা আপলোড করবো। এটা আমি কি করছি, কান্ট্রি ফিট করছি, তাই না। তো কান্ট্রি ফিট দিব, দিয়ে দেন হচ্ছে নেক্সট দিব, ফাইল আপলোড দিব, ফাইল আপলোড যা দেন হচ্ছে নেক্সট দিব। এই আপলোড ফাইল, এই দেখছেন আপলোড ফাইল, এই আপলোড ফাইল থেকে দেন হচ্ছে ডেস্কটপে যান, এই যে কান্ট্রি ফিট বিডিসিএসবি ওপেন দেন। এখন দেখেন কান্ট্রি ফিট টেমপ্লেট বিডিসিএসবি ইজ সাপোর্টেড ফাইল, মানে এই ফাইলটা আপনার সাপোর্ট করবে। এখন এখানে কি কি ফাইল সাপোর্ট করবে দেখেন, সিএসবি, পিএসবি, আরএসএস ও অ্যাটম এক্সএমএল, এইসব ফাইলগুলো হচ্ছে আপনার এখানে সাপোর্ট করবে। ঠিক আছে, তো এই ফাইলগুলো যখন সাপোর্ট করবে তখন হচ্ছে নেক্সট দেন, নেক্সট দেওয়ার পর এখন দেখেন কান্ট্রি ফিট টেমপ্লেট বিডিসিএসবি এটা আপনার আপলোড করবেন, আপলোড দেন। এখন আপনার সিএসবি সিস্টেমে আপনার ফাইলগুলো আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা আপলোড নিচ্ছে, এখন আপলোড হয়ে যাবে এটা। তো এইভাবে হচ্ছে আপনি অ্যাড লোকালাইজেড, এই যে লোকালাইজেড প্রোডাক্টের মাধ্যমে ইনফরমেশন, এটা হচ্ছে এই সিএসভি ফাইলের মাধ্যমে অথবা এক্সেলের মাধ্যমে আপনি সেটা আপলোড করতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। তো এটা হচ্ছে মূলত যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করবেন তখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগে। এইভাবে না করলে কোনো সমস্যা নেই, যেভাবে করতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তো এখন দেখেন মোটামুটি আমার সবগুলো কাজই ওকে। তো এখন আমি একটু চাই দেখি আমার সফটের কি অবস্থা। সেটা সব দেখতে গেলে আমাকে যাইতে হবে হচ্ছে
আমি এই পেজের থ্রুতে শপটা করছিলাম, এই পেজের থ্রুতে আমি এখন যাবো, যা শপটা আমার হবে কিনা আমি দেখি কোনো প্রবলেম আসছে কিনা। ম্যানেজ শপ, প্রিভিউ শপ। এখন দেখেন আমি যা যা কাজ করছি ওখান থেকে, এই যে আমি ফিচার করছিলাম যেটা অটোমেটিকলি ডাইনামিকলি করছিলাম, সেটা হচ্ছে আমার অটোমেটিকলি নিয়ে নিছে। সি অল দিলে এখন দেখেন আমাকে কয়েকটি প্রোডাক্ট আছে সেটা দেখাবে। হেডফোনস এর ভিতরে হেডফোনসটা দেখাবে, অল প্রোডাক্টের ভিতরে আমি অল প্রোডাক্ট দেখাবে। এটা হচ্ছে মূলত শপের বিষয়টা। তারপরে যদি কোনো একটা বিষয় যদি সব যদি আপনার রান হয়ে যায়, রান হয়ে গেলে দেন হচ্ছে আপনি সেই সবগুলা সেটা হচ্ছে আপনি এইভাবে হচ্ছে সেটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, একের পর এক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো শপে মিনিমাম আপনার কতগুলো প্রোডাক্ট অ্যাড করার পরে দেন হচ্ছে আপনি এগুলো আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। মূলত এগুলোই হচ্ছে শপের বিষয়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার দেখেন এই যে আমি ডাইনামিকলি যেটা করছি সেটা ডাইনামিকলি আসছে, আবার ম্যানুয়ালি করলে ম্যানুয়ালি আসতো। দেন হচ্ছে আমি যে এখান থেকে হেডফোন রাখছি হোম পেজ, এই হেডফোন গুলো আসছে এভাবে দিয়ে দেন হচ্ছে আপনি পাবলিশ আপডেট দিয়ে দিলেই হবে, আপনার পাবলিশ আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সঠিক। তো এটাই হচ্ছে মূলত একটা শপের কাজ, এটা শপে কিভাবে করতে হয় সেটা। আর অ্যাডস এর ভিতরে যদি চান আপনি অ্যাডস এর কাজে গেলে আপনার হচ্ছে ট্রাফিক অ্যাডস, ডাইনামিক অ্যাডস। আপনি যদি ট্রাফিক অ্যাডস করতে চান এটা আপনি নিচে ক্রিয়েট করতে পারবেন একটা। ডাইনামিক অ্যাডস এ গেলে আপনার এই যে কন্ট্যাক্ট ট্র্যাকিং, সেটআপ ট্র্যাকিং দিতে হবে আপনার, আপনি পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ করে এটা যখন কাজ করবে শপের, এটা আরো একটু অ্যাডভান্স লেভেলের। এই জিনিসটা আমি পরে আপনাদেরকে দেখাই দেবো, কারণ আপনারা এটা এখন না বুঝতে পারেন। আগে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ করেন। এখন সেটিংসে আসেন, সেটিংসে আসার পরে এখন দেখেন আপনার কমার্স অ্যাকাউন্টটা কোন, কমার্স অ্যাকাউন্টের নাম কি, কোন মেলের আন্ডারে কমার্স অ্যাকাউন্টটা, লোকালাইজেশন যেটা আপনি দেখেন বাংলাদেশ দিচ্ছেন, গ্লোবাল দিচ্ছেন, আপনি এখানে আরো লোকালাইজেশন অ্যাড করতে পারবেন। এটা আপনার ডিফল্ট ভাবে করছিলেন আর কি। তারপর হচ্ছে আপনার ক্যাটালগ, ক্যাটালগ হচ্ছে আপনার অ্যামাজন প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, এটার নাম কি, ফাইল ইমেজ টু অ্যাড বের করতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন, এগুলো আবার ইয়ে করতে পারবেন। তারপর বিজনেস অ্যাসেটস, আপনার বিজনেস হচ্ছে বিজনেস ম্যানেজার হচ্ছে এটা। এই বিজনেস ম্যানেজারের থ্রুতে হচ্ছে আপনার এই পেজটার থেকে আপনি হচ্ছে সেটা করছেন। আপনি যদি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতেন তাই ইনস্টাগ্রাম হইতে, আপনি যদি অ্যাডস রান করতেন তাহলে অ্যাডস এর অ্যাকাউন্টটা দেখাইতে এখান থেকে। এই যে অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এটা আমার। ওকে, তো বিস্তারিত হচ্ছে বিষয়গুলো হচ্ছে এটাই। ঠিক আছে, শিপিং অ্যাড্রেসটা কোথায় সেটা আপনি অ্যাড করতে পারেন, যেমন এটা বাংলাদেশে ডিফল্ট শিপিং প্রোফাইল, আপনি আরো শিপিং অ্যাড্রেস করতে পারবেন। আপনার রিটার্ন ডেজ কবে, এই যেখান থেকে আপনি রিটার্নস আসলে আপনি কয়দিনের ভিতরে প্রোডাক্টটা সেল করবেন, কয়দিনের ভিতরে আপনাকে রিটার্নস দিবে, আপনি যা কিছু আছে এগুলো যখন পড়বেন, পড়লে হচ্ছে এই বিষয়গুলো বুঝে যাবেন। তো বেসিক্যালি হচ্ছে আপনার এই শপের কাজগুলোই হচ্ছে মূলত এরকম। আর এই শপের যে কাজগুলো হয় সেগুলো এরকমই হয়। আপনারা জাস্ট প্রোডাক্টগুলো অ্যাড করবেন, প্রোডাক্টগুলো অ্যাড করার পরে দেন হচ্ছে আপনি সেটা শপে গিয়ে, এই শপে গিয়ে আপনি এই ভিউতে গিয়ে দেন হচ্ছে আপনি সেটা দেখতে পাবেন। যেমন এই যে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, একটা প্রোডাক্ট আপনি কোন কোন প্রোডাক্টের থ্রুতে অ্যাড করছেন, কোথায় গিয়ে করছেন। তবে একটা জিনিস কি, এখানে সেটিংস এর ভিতরে আরেকটা জিনিস আছে, আমি সেটা আপনাকে বলি। আপনি যখন হোম পেজে থাকবেন আপনি এরকম ক্যাটাগরি ভিন্ন করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। হোমে যাওয়ার পর এখন দেখেন আমার এই জিনিসটা, যে আমি একটা জিনিস গত ভিডিওতে আমি সেটা মিস করছিলাম, সেটা হচ্ছে এই যে স্টাইলে যখন আসবেন, স্টাইলে যাওয়ার পর আপনি দেখেন কালার, এখন এটা কিসের কালার, এই বাটন আছে না আপনার, এই যে বাটনটা, এই দেখেন এই বাটনের কালারটা এখন কেমন হলুদ না, এই বাটনের কালারটা ধরেন আমি এখন নীল করব। এখন দেখেন এই বাটনের লেখাটা যেটা সেটা কালারটা নীল হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে এই এখান থেকে স্টাইলে গিয়ে দেন হচ্ছে এটা করতে পারবেন। যেমন এই টেক্সটটা কিরকম করবেন, টেক্সট স্টাইল নরমাল দিচ্ছেন, এখন দেখেন আপনার এটা নরমাল হয়ে যাবে, এটা চেঞ্জ হবে, এই দেখছেন নরমাল হয়েছে। এখন আপনি একটু লার্জ দেন, লার্জ দিলে একটু লার্জ হবে এটা। এই বিষয়গুলো এখানে এরকমই। তারপরে যে বাটন দেখেন, বাটনের এখানে কয়েকটা কি আছে, আপনার অপশন আছে। আপনি যদি এটা দেন ইনভার্ট কালার, তাহলে আপনার এটা করতে পারবেন, আপনার এটা দিলে এটা করতে পারবেন। আমি এটা দিলাম, এখন দেখেন এটা হচ্ছে আউটলাইন, মানে আউটসাইড, যেটা আউটসাইড এটা আপনার আউটসাইডের কালারটা হচ্ছে চেঞ্জ হবে এখান থেকে। আবার এখানে যদি আপনি পিছনে যদি কোনো কিছু না রাখতে চান তাহলে আপনি আবার এখানে এটা দিতে পারেন, যদি রাখতে চান তাহলে এটা দিতে পারেন, আর যদি না রাখতে চান তাহলে এটা দিতে পারেন। মানে এটা হচ্ছে আউট কালার, যেমন আউট কালারটা আপনার শেড বসবে এরকম। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে এরকম। ধরুন আমি এটা রাখতে চাচ্ছি না, এখন এই যে ভিউ প্রোডাক্টের পিছনে এটা রাখতে চাচ্ছি না, ঠিক দেখছেন তো। এই যে এখানে এই জিনিসটার কাজটা হচ্ছে আপনার এই স্টাইল থেকে এখান থেকে করে নিতে পারবেন। তারপর সেটিংস থেকে আপনারা হয়তো আমি দেখাইলাম এগুলো আপনার ইনভেন্টরিতে আপনি কিভাবে কি রাখবেন, ট্যাগ প্রোডাক্ট যেটা করবে সেটা করবেন নাকি অল প্রোডাক্ট করবেন, ক্যাটালগে যা প্রোডাক্ট সেভ করবে সেটা, এগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে এগুলা
আপনি করতে পারবেন। আপনার এটাকে ভিজিবল রাখবেন না আনভিজিবল রাখবেন। এভাবে পরে হচ্ছে আপনি এটা পাবলিশ করলে পাবলিশ করতে পারেন, আপনারা সেভ করে রাখলে সেভ করতে পারেন। তো শপের মূলত কাজগুলোই হচ্ছে এরকম। এই যে আমার একটা ডাইনামিক আসছে, আমি গত ভিডিওতে বলছি ডাইনামিকটাই হচ্ছে এরকম। তো আপনার এই কাজগুলোই মূলত আপনি সব থেকে এইভাবে করতে পারেন বেসিক্যালি। আর এই লোকাল যে প্রোডাক্টটা যেটা দেখাইছি সেটা যদি আপনারা যদি সিএসভি ফাইলের মাধ্যমে করতে যদি কোনো প্রবলেম হয় আপনারা সেটা করবেন না। এখন দেখেন এই যে ইভেন্টসে আসলাম, আসার পরে সেটআপ ট্র্যাকিং রান, মানে কি আপনি সেটআপ ট্র্যাকিং এর ভিতরে আপনি দেখেন ক্রিয়েট এন্ড ইনস্টল ফেসবুক পিক্সেল ইভেন্ট, এগুলো সব লেখা আছে এখানে। আপনি যখন এগুলো রান করবেন, ইভেন্টটা রান করবেন, আপনি কোনো একটা ইভেন্ট করবেন, আপনি আগে এগুলো সফটওয়্যার ক্রিয়েট করেন, দেন হচ্ছে এই ইভেন্টস রান করতে যখন যাবেন তখন হচ্ছে সেই ইভেন্টস এর কাজগুলো আমি দেখাই দেব। তার মানে কি আপনার কটা প্রোডাক্ট আছে দেখেন, অল প্রোডাক্ট আসছে একটা, তারপর হেডফোনস আসছে, দেন হচ্ছে হিস্ট্রি কালেকশন আসছে। তো আমি অল প্রোডাক্টের ভিতরে আমি হেডফোনস এর ভিতরে দুইটা হেডফোন করছিলাম, অল প্রোডাক্টের ভিতরে আমার এই একটা প্রোডাক্ট আমি নতুন করে অ্যাড করলাম। এই শপস এর ভিতরে এখান থেকে ফিল্টার বাই শপস এর ভিতরে আমি কয়টা করছি, দুইটা করছি। আর বাকি দুইটা হয়নি কেন? তাহলে আমার চ্যানেল যেটা আছে এই চ্যানেলে হচ্ছে এই রিভিউ দুইটা পাবলিশ করছে আর দুইটা পাবলিশ করিনি, সেই জন্য এরকম আসছে। তো এই বিষয়গুলো হচ্ছে টোটাল এরকম আপনার ইয়েটা। তো এখানে দেখেন আপনার কোনো ভায়োলেশন নেই, কোনো কিছু নেই, তার মানে কি আপনার সবটা টোটাল রান আছে। আপনি সবটা এখান থেকে সেটা কাস্টমাইজ করতে পারেন, বা সবটা এখান থেকে কিভাবে কি দেখাবেন বা কিভাবে করবেন সেগুলো হচ্ছে এখান থেকে করতে পারবেন। তো মূলত একটা সবের কাজই হচ্ছে এরকম। বাকিটা হচ্ছে আপনারা যদি কোথাও না বুঝেন, আমি বারবার বলি আমার ভিডিও থাকে ভিডিও কমেন্টস বক্সে আপনারা সেটা জানাবেন যে আমার এই বিষয়টা প্রবলেম হচ্ছে বা এই বিষয়টা বুঝি না, এই বিষয়টা নিয়ে আপনি আর একটা ভিডিও দেন। আমি আপনাদেরকে বলতেছি যে যদি কোনো ভিডিও যদি না বুঝেন, কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। ইভেন সেই কমেন্ট বক্সে যদি জানান দেন হচ্ছে আমি সেই রিলেটেড ভিডিও করে আপনাদেরকে বিষয়টা বুঝাবো। তো এখানে কিছু অ্যাডভান্স বিষয় আছে, সেই বিষয়গুলো আপাতত স্কিপ করে রাখবেন, যেগুলো নর্মাল বিষয় সেগুলো দিয়ে আপনি সবটা রান করেন। রান করার পর যখন এখানে 10-15টা 20টা 25টা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে আপনার, আমি আমার অ্যাড করার দরকার নেই, সেই জন্য আমি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে 2-3টা প্রোডাক্ট দিয়ে বুঝাইলাম। যখন আপনি প্রোডাক্টগুলো আগে অ্যাড করবেন, অ্যাড করার পর আপনি দেখবেন যে সবগুলো প্রবলেম আপনার আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে, আপনার কিছু বুঝে যাবেন। আর যেখানে না বুঝেন সেখানে তো আমি আছি, সমস্যা নেই। ঠিক আছে? তো এটি হচ্ছে আজকে সবের ভিডিও শেষ করতেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখলে মোটামুটি আশা করি সবটাতে কোনো প্রবলেম হবে না। দেন এই শপে আমরা হচ্ছে নেক্সট ডে হয়তো এই শপটা যখন রান হবে, আমাদের যখন শপটা রান হবে বা আমরা যখন শপটাতে কাজ করব, নেক্সট হচ্ছে এখান থেকে অ্যাডস কিভাবে রান করব আমরা সেটাও দেখবো। আমরা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে অ্যাড করবো সেটাও আমরা দেখে নেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।